মোটামুটি 1-1.5 বছর আগে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল। তার নাম ছিল শিমুল। মাহফুজের অফিসে বসেছিলাম, তো সেখানে সে আসলো, হাফ প্যান্ট পরে আসছিল। তো তখন চিনতাম না তখন। দেন বসলো, দেন ওর ফোন বিক্রি নিয়ে একটা কথা শুরু হলো ওর সাথে। তারপর থেকে আমরা একসাথে ওঠা বসা, একসাথে ঘোরাফেরা। ও মাহফুজের সাথে বেশি থাকতো, অ্যান্ড আমি, অর্ণব, শিমুল, মাহফুজ, আমরা চারজনই প্রায়শই ঘুরতাম। মানে যখনই রাজশাহী থেকে গাংনীতে আসতাম, রাজশাহীতে পড়াশোনা করি আমি, রাজশাহী থেকে যখনই গাংনীতে আসতাম তখনই আমরা চারজন ঘুরতাম একসাথে। 2টা বাইক নিয়ে চারজন ঘুরতাম। ও ওর সাথে আমার কয়েক মাস আগে একটা ঝামেলা হয়, একটা ছোট একটা বিষয় নিয়ে একটা ঝামেলা হয়েছিল। দেন হয়ে ওর সাথে আমার কিছুদিন কথা অফ ছিল। মাঝখানে অনেক দিন কথা হয়েছিল না। দেন ওরা কক্সবাজার ঘুরতে যায়। ওর সাথে আমার লাস্ট ওই ঝগড়ার ওই দিন আমার ওর সাথে দেখা, তারপর আর দেখা হয়েছিল না। অ্যান্ড কক্সবাজার গেছিলো, কক্সবাজার যায় মাহফুজ মাহফুজ আর ও একসাথে ছিল। আমাকে কল দিয়ে আমাকে বলে, মানে একটু মজার ছলে, ফ্রেন্ডরা যেসব মজা করে, মাহফুজ আমাকে কল দিয়ে মজা করে। তো পরে আমি বললাম যে তোর সাথে কি সেই পাবলিকটা কই, সেই বিশাল দামি লোক আমি, এরকম একটু মজা করে আমি বললাম, একটু অভিমানের ইতেই বললাম। দিয়ে সাইড থেকে একটু কথা বললো, হ্যাঁ আছে এই সে একটু টুকটাক। তখন ওইভাবে অতটা ভালোভাবে কথা হয় না, একটু অন্যভাবে, মানে এমনি টুকটাক টাচ আপ দিয়ে এরকম ধরনের কথা হইলো ওর সাথে আমার ওই দিন রাত্রে। তারপর ওরা চলে আসে কক্সবাজার থেকে, অ্যান্ড তারপরে আর ওর সাথে দেখা হয় নাই তেমন। আমি একটু বিজি ছিলাম, অ্যান্ড ভাবতাম যে হ্যাঁ হবে, এখন না একটু ঝামেলা আছে, পরে ঠিক আছে ভাই, এগুলো ছেলেদের এসব ঝামেলা বেশি দিন থাকে না, ওই ছোটোখাটো কোনো কারণে হয়, আবার ঠিকও হয়ে যায়। আমি এই আশায় ছিলাম যে সময় বের করে একদিন একসাথে আবার বসে আড্ডা মাড্ডা দিব, এসে মজা করব। হঠাৎ আজকে সকালে আমার বন্ধু মাইন, ও ঢাকাতে আছে, ও আমাকে কল দিয়ে বলে যে শিমুল মারা গেছে। লিটারেলি ভাই, কথাটা শুনে আমি শক। হ্যাঁ আমি শুনছিলাম, আমি এটাও শুনছিলাম যে ও বিষ খাইছে। কারণ কী কারণে হয়েছে ইনসিডেন্টটা, বা কী কারণে এই স্টেপটা ও নিল, আমি এইগুলো জানি না কোনোটাই। তো আমি তখন ট্রাই করছিলাম, বাট তখন তো ওর অবস্থা খারাপ ছিল। ঢাকাতে ওকে শিফট করে নেওয়া হয়, পরে ধানমন্ডি